نحمده ونصلي على رسوله الكريم أما بعد মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ সমাসনের দিনে আগত অতিথি বৃন্দ ও আশিক রাসূলেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, আজকের এই দিনের তাৎপর্য এবং গুরুত্বের উপরে সারাদিন বিভিন্ন বক্তাগণ ওলামায়ে কেরামগণ বিভিন্নভাবে আলোচনা করে আমাদেরকে জানার এবং বোঝার সুযোগ করে দিয়েছেন। তার সাথে সংযোগ করে আমি দু একটা কথা বলবো। আসলে সৃষ্টি জগতের যে স্রষ্টা, সেই মহান রব্বুল আলামিনের এই ভবিষ্যতের দিন উদযাপন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সম্ভব কি? আর সাধারণ মানুষ তো জানি না এই আশুরার দিন আল্লাহ অভিষেকের দিন ছিল। আমরা তো দীর্ঘদিন থেকে শুনে এসেছি আশুরার দিন সিয়াদের অনুষ্ঠানের দিন, মুসলমানদের কোনো অনুষ্ঠানের দিন নয়। প্রকৃত অর্থে এই আশুরাই নয় আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিষেকের দিন, যে অভিষেকের দিনের ফজিলতে পৃথিবীতে প্রেরিত অসংখ্য নবী রাসূল মহামানব যারাই রব্বুল আলামিনের কথা বলেছেন, যারাই জাতির কাছে রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন এবং তার প্রশংসা করেছেন, করতে গিয়ে যে যে বিপদে পড়েছে রব্বুল আলামিন দয়া করে এই আশুরার বরকতে তাদের কঠিন থেকে কঠিনতম বিপদ দূর করে দিয়েছেন, যা ইতিপূর্বে বিভিন্ন বক্তাদের কাছ থেকে আমরা শোনার সুযোগ পেয়েছি। এই দিনটি কেন আমরা বেছে নিলাম? আমার মনে আছে প্রথম যখন আশুরার দিন করার জন্য সিদ্ধান্ত নিলাম, আমার বন্ধুরা তখন প্রচার করে বেড়াইছে, উনি কি শেষ পর্যন্ত সিয়া হয়ে গেলেন? মানে ধরে নিয়েছে আশুরা সিয়াদের অনুষ্ঠান। আসলে কি আশুরা সিয়াদের অনুষ্ঠান? আল্লাহর অভিষেকের দিন কি সিয়াদের জন্যে? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যাদেরকে সিয়া বলে, ধর্মদ্রোহী বলে, তাদের মসজিদে বোম মেরে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছি, আমরা কি সেই ঘটনা জানি? কারবালায় নবী পরিবারকে হত্যা করার পরে তাহার শহীদদের লাশগুলা এখনও সে ইরানে সংরক্ষিত আছে রওজা শরীফ হিসাবে। যাদের মাঝে নবী পরিবারের প্রেমী ভালোবাসা বিদ্যমান এবং তার অধিবাসী যারা তারা ইরানি। যদি আমরা সিয়া বলে তাদেরকে ঘৃণা করেছি, সিয়া মানে খারাপ নয়, সিয়া মানে দল। এর ছিল আলীর দল, হযরত হোসেনের অনুসারী। ফলে তাদের কর্তৃত দেহ মোবারক টুকরা টুকরা অংশগুলোকে তারা নিয়ে কুড়াইয়ে তাদের ইরানে রওজা শরীফ নির্মাণ করেছে। আপনারা জানেন আম্বিয়া কিরামদের স্মৃতি আমরা ধারণ করার জন্যে এবং স্মৃতি সংরক্ষণ করার জন্যে আমি দীর্ঘদিন একটা অভিযান চালিয়েছিলাম। এই অভিযান চালাতে গিয়ে খুঁজে যা পেয়েছি, হুসাইন শহীদ কারবালার পর থেকে ওনার সাথে যারা শাহাদাত বরণ করেছিলেন প্রত্যেকেরই রওজা শরীফ ইরানে আছে।
আমরা কিন্তু জানতাম না, আমারও জানা ছিল না। এবং সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা মুবারকের রওজা শরীফ কোথায় গিয়েছে আমরা জানতাম না। আমার ছেলেদেরকে মিশরে পাঠানোর পরে, আজহারে পড়তে পাঠানোর পরে জানতে পারলাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফের মাতা মুবারকের রওজা শরীফ রয়েছে মিশরে, কায়রোতে, ইউনিভার্সিটির পাশে। এবং নবী পরিবারের শহীদের পরে যে মহিলারা কয়জন বেঁচে ছিলেন, ওনারা শহীদের পরে এই মাতা মুবারক নিয়ে কাঁদতে কাঁদতে মক্কা মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন মিশর, কায়রোতে। ওইখানে যাওয়ার পরে আস্তে আস্তে তাদের ঠিকানা স্থান হয়েছে এবং ফাতেমিদের রাজত্ব এখানে প্রতিষ্ঠা হয়েছে। ওনাদের দ্বারাই ওই আজহার বিশ্ববিদ্যালয়, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল জুহেরা, ফাতেমা তো জুহেরা, জুহেরা থেকে আজহার, আজহার থেকে আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। সম্মানিত আশিকা রাসূলেরা, এই তথ্য কিন্তু আমরা জানতাম। আমরা ধরে নিয়েছি কারবালায় শেষ, এরপরে ইতিহাস ইসলামের কি হয়েছে আমাদের জানার সুযোগ ছিল না। এর মূল কারণ আমরা এর উপরে কেউ গবেষণা করিনি। গবেষণা করতে গিয়ে আপনারা হয়তো অনেকে দেখে আশ্চর্য হয়েছেন, আমরা বের করতে সক্ষম হয়েছি হজরত আদম আলাইহিসসালামের রওজা শরীফ, হজরত হাওয়া আলাইহিসসালামের রওজা শরীফ, যা মক্কা মদিনায় অবস্থিত ছিল। পরবর্তীতে 1925 সালে যে রওজাগুলাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংসের পূর্ব পর্যন্ত সাহাবায়ে কেরামদের রওজা শরীফ ওইখানে বিদ্যমান ছিল। আমরা সেই রওজাগুলা এবং সেই রওজাগুলার ছবিগুলা সংগ্রহ করে আমরা আপনাদেরকে সিডির মাধ্যমে দেখাইছি। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা মুসলমান, আমাদের ইসলাম কোন দিকে প্রবাহিত হয়েছে কারবালার ঘটনার পরে আমরা যদি না জানি, আমরা কাদের অনুসরণ করব? কাদের অনুসরণ করে পরিত্রাণের আশা করব? এই জিদ বাহিনীর অনুসরণ করে কি আমরা পরিত্রাণ পাবো? যারা সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিকে শহীদ করেছেন এবং কারবালা ইসলামকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, তাদের অনুকরণ করে কি আমরা পরিত্রাণ পাবো? পাওয়ার কথা নয়। রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বে যে ইসলাম প্রসার লাভ করেছে, উহা ইসলাম ছিল না, ইসলামের মুখোশ মাত্র। রাসূলের রেখে যাওয়া দর্শক, রাসূলের রেখে যাওয়া চরিত্র, রাসূলের রেখে যাওয়া ভালোবাসার ইসলাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরে জয়নাল আবদিন তথা ইমামদের মাধ্যমে এবং রাসূলের বিশিষ্ট সাহাবায়ে কেরামদের মাধ্যমে দেশ থেকে দেশান্তরে বিদূরিত হয়ে পড়েছে। ফলে মক্কা মদিনা থেকে সেই নূর, সেই মোহাম্মদ ইসলামের জ্যোতি চিরতরে নিভে গিয়েছে। আমরা যখন মক্কা মদিনার দিকে তাকাই, রাসূলের সে সিরাজা মনিরার নূর পেতে পাই শুধু অন্ধকার। সেখানে রাসূলের আদর্শ নেই, রাসূলের চরিত্র নেই। যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা আছে, এরা তো এজিদের দোসর। তাদের অনুসরণ করতে রাসূলকে পাওয়ার কথা ছিল না। সম্মানিত আশিক রাসূলেরা, যেহেতু আমরা ইতিহাস জানি না, ইসলামের ইতিহাস সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা নাই, সেহেতু আমাদেরকে দুগা দেওয়া সহজ হয়েছে। যেমন ধরুন, আমাদের দেশে প্রচলন আছে, আমরা বলে বেড়াই আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মশা জ্বলে না। আমরা সবাই জানি, একটু বাদম সবার জানা আছে, আল্লাহর নূরে তুর পাহাড় জ্বলে গেছে। সত্য না মিথ্যা বলেন? আল্লাহ নূর না নার? নূর শব্দের তো জ্যোতি, আলো, আর নার মানে আগুন। আল্লাহ যদি আগুনের হয় তাহলে তো পাহাড় জ্বালাবেই। আর আল্লাহ যদি নূরময় সত্তা হয়, পাহাড়ের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়ার কথা। সম্মানিত আশিক রাসূলেরা, মিশরে যাওয়ার পরে আমার ছেলেরা ওই তুর পাহাড়ে গিয়েছিল। আমি পরামর্শ দিয়েছিলাম যে আমার দেশে একটা বিভ্রান্তি আছে, আল্লাহর নূরে পাহাড় জ্বলেছে, তোমরা প্রমাণ করো আসলে কি জ্বলেছে। আমার ছেলেরা তুর পাহাড়ে যাওয়ার পরে তুর পাহাড় থেকে পাথর নিয়ে এসেছে, যেগুলো দেখলে আপনারা অভিভূত হবেন, একদম জীবন্ত পাথর। এবং তাদের বক্তব্য হচ্ছে
ওই তুর পাহাড়ে যাওয়ার পরে সূর্য যখন পূর্ব এবং পশ্চিম দিকে অর্থাৎ উদয় এবং অস্তের দিকে হেলে ঝুলে তখন স্বর্ণের মতো পাহাড়টা চিকচিক করতে থাকে, অর্থাৎ তুর পাহাড়ের পাথরগুলা নূরে নুরানি হয়ে গিয়েছে। ফলে সারা বিশ্বের মধ্যে আল্লাহর নূর তাজাল্লির কারণে পাথরগুলা সম্মানিত হয়েছে। আমরা কিন্তু সুরমা কিনতেছি চোখে লাগানোর জন্য, ওই তুর পাহাড় আল্লাহর নূরে পাথরগুলা ঝুলে সুরমা হয়ে গেছে। ধর্মের বিভ্রান্তি কোথায় নিয়ে গেছে? সম্মানিত আশিক রাসূলেরা পাথরগুলা বাস্তবে দেখলে বুঝতে পারবেন আসলে জলেরাই আসলে নুরানি হয়েছে। যেহেতু আমাদের ধর্ম সম্বন্ধে জানা নেই, আমাদের দেশে রাসূল জন্ম নেন নাই, ফলে আমরা রাসূল সম্বন্ধে যা শুনেছি তাই বিশ্বাস করেছি। ইসলামের উপর আমাদের গবেষণা নেই, যে গবেষণা না থাকার কারণেই আমরা আশুরার মতো পবিত্র দিনকে, সম্মানিত দিনকে ধরে নিয়েছি আশুরা সিয়াদের অনুষ্ঠান। আসলে কি আশুরা সিয়াদের জন্যে? সম্মানিত আশিক রাসূলেরা এই পবিত্র দিনের বরকতে অসংখ্য নবী, অসংখ্য রাসূল, অসংখ্য মহামানব কঠিন কঠিন বিপদ থেকে পরিত্রাণ পেয়েছে। আর আজকের যেদিনে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররমে শাহাদাত বরণ করেছিলেন কারবালায়, ইমাম হোসেনকে শাহাদাত বরণ করতেছে কারবালায়। আসলে যদিও পরম দুঃখ এবং পরিতাপের বিষয়, মনে তো এ যে কত রহস্য নিহিত। ইমাম হোসেন যে কে ছিলেন, তার সাথে রাসূলের কি সম্পর্ক ছিল, এই ঘটনাই প্রমাণ করে। আমরা তো এর আধ্যাত্মিক ব্যাখ্যায় যাব না, কারণ একটা রহস্য আছেই। সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিত্ব এবং নবী পরিবারের মতো ব্যক্তিত্ব এই দিন কেন কারবালায় ধ্বংস হল? তাহলে কি তারা অভিশপ্ত ছিলেন? তাহলে কি তারা ধর্মচ্যুত ছিলেন? তা তাদের উপরে কেন এই নির্যাতন অত্যাচার? আমরা যদি গভীরভাবে তাকে দেখব, এই সাইয়েদনা হুসাইন ওই হুসাইন যিনি একদিন সাইয়েদনা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝে সেজদারত ছিলেন। এমন সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ইমামতি করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। দুই ভাই গিয়ে রাসূল যখন সেজদা দিলেন, দুই ভাই গিয়ে পিঠে চড়ে বসছেন এবং খুব আনন্দ উপভোগ করতেছেন, ঘোড়ায় চড়ছেন দুই ভাই। কোন সময়? যখন রাসূল আল্লাহর হুজুরে সেজদায়, পিছনে সাহাবায়ে কেরাম সবাই সেজদায় রত। রাসূল তো সেজদা মোবারক থেকে মাথা মোবারকের উত্তোলন করছেন না, উনি সেজদায় বসে আছে। ওরা দুই ভাই আনন্দ উপভোগ করতেছে, রাসূল মাথা মোবারক উঠাচ্ছেন না। এই দেরি দেখে সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে কয়বার কতজনের মাথা উঠে ফেলেছে, কি ব্যাপার? রাসূল সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না কেন, কি হয়েছে? অনেকে তাকিয়ে দেখলেন সাইয়েদনা হাসান হোসেন দুই ভাই রাসূলের পিঠে বসে আছেন। দেখে অসন্তুষ্ট হয়েছেন, বিরক্ত হয়েছেন, অনেকে গুসা হয়েছেন সাইয়েদনা হাসান হোসেনের উপরে। সম্মানিত আশিক রাসূলেরা রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করলেন। যখন হাসান হোসেন পিঠ থেকে নেমে গেলেন, তখন উনি সেজদা থেকে মাথা উঠালেন, নামাজ শেষ করলেন। ওনার বুঝতে বাকি রইল না সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই এই ঘটনায় অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাসূল সালাত শেষ করার পরে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, হাসান এবং হুসাইনের উপরে যারা অসন্তুষ্ট তারা আমার নয়। হাসান হোসেন এই ঘটনা করেছে, যারা অসন্তুষ্ট হয়েছ, বিরক্ত হয়েছ, তাদের উপরে অসন্তুষ্ট হয়েছ, তারা আমার নয়। অন্যত্র আল্লাহ রাসূল বলেছেন, আমার হতে তুমি, তোমার হতে আমি। বুঝলাম রাসূল থেকে হুসাইন সৃষ্টি হয়েছে, হুসাইন থেকে রাসূল হয় কিভাবে? আমার হতে তুমি আর তোমার হতে আমি, তার মানে কি সম্পর্ক তাদের মধ্যে ছিল? সেই কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিনের
প্রাণ প্রিয় দুই পুত্র আজকের এই দিনে এই সময় কারবালায় কি অবস্থায় ছিলেন, যেহেতু আমাদের হৃদয় তথা অন্তর্দৃষ্টি জাগ্রত নয়, আমাদের দেখার সুযোগ নেই, কিন্তু যাদের অন্তর্চক্ষু আল্লাহ দয়া করে জাগ্রত করে দিয়েছে, যারা অতীত বর্তমান ভবিষ্যৎকে এক নজরে দেখতে পারে, তারা তো দেখে কারবালায় এই সময় কি করতেছিল। তাদের নজরে যখন ওই দৃশ্য আসে, তারা কি সুস্থ থাকতে পারে? তারা কি খুশি থাকতে পারে? সম্মানিত আশিক রাসূলের সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শাহাদাত লাভ করেছিলেন, তার পূর্বে পরিবারবর্গ এবং সঙ্গী সাথীদেরকে ডেকে বলেছিলেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার পরিবারবর্গ, আমি বুঝতে পেরেছি আমাকে ছাড়া এই যে আর কিচ্ছু চাচ্ছে না। তোমাদের কাছে আবার অনুরোধ, অযথা তোমরা আমার কাছে থেকে জীবনকে ধ্বংস করে দিও না। তোমরা নিরাপদে তোমাদের স্থানে, নিরাপদ স্থানে চলে যাও, আর আমাকে নিজেদের হাতে শহীদ হইতে দাও। তখন নবী পরিবার এবং সঙ্গী সাথীরা কেঁদে কেঁদে বলেছিলেন, আপনার কদমে আমাদের জীবন উৎসর্গ হোক, আমরা বেঁচে থাকতে আপনাকে জগৎ থেকে বিতাড়িত করতে দেব না। আমরা সবাই শহীদ হওয়ার পরে আপনি শহীদ হন, আমরা তাই চাই। নবী পরিবার শাহাদত লাভ করার পরে নবী পরিবারের যারা ছিলেন, অর্থাৎ আম্মাজানেরা যারা ছিলেন সাথী সঙ্গে, তাদের যে কি করুণ অবস্থা হয়েছে সেটা বর্ণনার বাসার কোনো মুমিন ব্যক্তির নেই। সম্মানিত আশিক রাসূলেরা, যে নবীকে কেন্দ্র করে কুল কায়নাত সৃষ্টি, যে রাসূলের বরকতে কুল কায়নাত সৃষ্টি হলো, তার আহলে বায়েত, তার পরিজনদের জন্য ফুরাতের পানি ছিল না। যদিও ফুরাতের পানি পশু পাখি কীট পতঙ্গ পান করতে পারে, কাফের বেদিনরা পান করতে পারে প্রাণ ভরে, কিন্তু নবী পরিবারের জন্য তো পানি ছিল না। এই অত্যাচার কেন, কেন এই কষ্ট? এর কারণ মা ফাতেমা কেঁদে কেঁদে বলেছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার কাছে বলেছিলেন, মা গো, সাইয়েদনা হুসাইনকে এইভাবে শাহাদত করা হবে, আবার চোখের সামনে তার মাথা মোবারক কর্তন অবস্থায় বর্ষার অগ্রবাসে ভেসে এসেছে। ফাতেমা চিৎকার দিয়ে বলেছেন, আব্বাজান, কি অপরাধে আমার ছেলে ইমাম হোসেনকে শহীদ করা হবে? কেন হাসানকে শহীদ করা হবে? কেন আমার স্বামী হযরত আলীকে এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হবে? তাদের অপরাধ কি? সম্মানিত আশিক রাসূলেরা, রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, মা গো, তাদের অপরাধ নেই, অন্যায়ের জন্য তাদেরকে শহীদ করা হবে না। এমন একটা সময় আসবে শুধু ইসলামের নাম জগতে থাকবে, কিন্তু আমার প্রেম, আমার গর্বের ভালোবাসা জগতে থাকবে না। আমার আহলে বায়াত শাহাদাতের মাধ্যমে যুগের পরে যুগ সারা বিশ্বময় দোষী মহরম ঘুরে আসবে, আর তাদের কথা ছেড়ে দিয়ে, তাদের কথা শুনে আশিক রাসূলেরা চোখের পানি দিয়ে বুক ভাসাবে এবং নিজেদের পরিত্রাণের ব্যবস্থা হবে। আমি চাই আমার উম্মতের পরিত্রাণের ব্যবস্থা হোক। রাহমাতুল লিল আলামিন তার সবচেয়ে প্রাণপ্রিয় দরিদ্রদেরকে আল্লাহ রাস্তায় এইভাবে উৎসর্গ করে দিচ্ছেন আমাদের মুক্তির জন্য, তাদের মুক্তির জন্য নয়। সম্মানিত আশিক রাসূলেরা, রাহমাতুল লিল আলামিন যাদেরকে আল্লাহর নামে উৎসর্গ করে দিলেন আমাদের পরিত্রাণের জন্য, আমরা কি তাদেরকে স্মরণ করেছি? আমরা কি তাদের কথা স্মরণ করে চোখের পানি ছেড়েছি? আমরা কি নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পেরেছি? এই সুযোগ পাওয়ার পরও যদি, এই সুন্দর মহরম পাওয়ার পরও যদি মুক্তির ব্যবস্থা না হয়, রাসূলের সামনে ধরে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। যেমনভাবে
মির্জাফরের জাত নবী পরিবারের সাথে মির্জাফরে করেছিল কারবায় চিঠি দিয়ে নেয়, আজও তার নিদর্শন দেখেন ইরাকের দিকে তাকাইয়া। নবীর পরিবারকে দিয়ে যে কারবালা রক্তে রঞ্জিত করেছিল, আজকে ওই মির্জাফরের জাতের রক্তে কারবালা রঞ্জিত হচ্ছে। সারা পৃথিবীর মুসলমান দোয়া করলে কি হবে? দুই জাত যারা নবীর বংশকে নিশ্চিহ্ন করে দিয়েছিল, তাদের শরীরে তো রক্তি প্রবাহিত হচ্ছে। সুতরাং এই দিন চলতেই থাকবে যতদিন বিশ্ব থাকে। সম্মানিত আশিক রাসূলরা, অনেক ঘটনায় আমরা বলে যাই, কিন্তু আমাদের মহান মালিক তো বলে না, আমাদের রাব্বুল আলামিন তো বলে না। তিনি নবী পরিবারকে কত ভালোবেসেছিলেন সেটা তো বলে না। রাসূল তো কুল কায়নাতের রহমত। ফলে তালাশ করে দেখেন ইরাকের ঘটনা কি ঘটছে, একের পর এক কি বাক্য প্রবাহিত হচ্ছে। সম্মানিত আশিক রাসূলরা, মুসলমানরা যদি আজকের এরকম পবিত্র দিন পাওয়ার পরে রাসূলের প্রেমিকদের বরকতে ওনাদের শাহাদাতের বিনিময়ে যদি নিজেদের পরিত্রাণের ব্যবস্থা করতে না পারে, এবং যে শাহাদাত লাভ করে ওনাদের রেখে যে আদর্শ মুসলিম জাতিকে দিয়ে গেলেন, আমরা যদি সেটাকে আত্মীয় ধরে না থাকতে পারি, আমাদের হবে কঠিন বিপদ, আমাদের হবে করুণ অবস্থা। সম্মানিত আশিক রাসূলুল্লাহ, এই পরিস্থিতিতে বিশ্ব মুসলিমের শান্তি পেতে হলে শান্তির দূত কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিনের অনুসরণ এবং অনুকরণ করে আশিক রাসূল হইতে হবে। আমরা যদি সত্যিকার আশিক রাসূল হয়, আমরা যদি রাসূল প্রেমিক হইতে পারি, আমরা যদি রাসূলকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, আহলে পায়দেরকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, আমাদের মুক্তি সুনিশ্চিত। সম্মানিত আশিক রাসূলের সাফায়াত করবেন রাসূল, আর কেউ নন। পরিত্রাণের জন্য রাসূলই সাফায়াতকারী হবে। আমরা রাসূলের পরিবার পরিজনদের দিকে অবহেলা করে, তাদেরকে ঘৃণা করে রাসূলের সাফায়াত পেতে জেনে পাবো? পাওয়ার তো কথা না। সম্মানিত আশিক রাসূলেরা, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদের জানার বড় অভাব রয়েছে। আমরা ধর্ম সম্বন্ধে জানি না, ধর্ম সম্বন্ধে আমরা বেশি অজ্ঞ, তাই আমাদেরকে বলা হয় ধর্মের বিশেষজ্ঞ। যে ধর্ম বিশেষজ্ঞ তিনি হয়েছেন ধর্মের বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞদের পাল্লাই পড়ি আমরা রফাতলে গিয়েছি। ধর্ম এসেছিল পরব থেকে, ধর্ম এসেছিল সেনা থেকে, ধর্ম এসেছিল হেরা গুহা থেকে, ধর্ম এসেছিল রাসূলের প্রাণ থেকে, রাসূলের কাছ থেকে। আমরা রাসূলকে ছেড়ে দিয়ে কিতাব থেকে ধর্মকে আহরণ করতে চেষ্টা করেছি। কিতাবের ধর্মে প্রেম নেই, কিতাবের নিজের মধ্যেই তো প্রেম নাই, এই ধর্মে প্রেম দিবে কিভাবে? সুতরাং আমরা যদি সত্যিকার আশিক রাসূল হইতে পারি, আমাদের মাঝে রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসার সৃষ্টি হবে। সম্মানিত আশিক রাসূলেরা, সারা পৃথিবীতে 120 কোটি মুসলমান হলেও মোমেন কয়জন? ইমানদার মুসলমান কয়জন? অন্তর চক্ষু খোলা আশিক রাসূলেরা দেখতে পাই। উপরের সুরতে আমরা সবাই মানুষ, আত্মার সুরতে মানুষ নয়। আত্মার সুরতে কেউ শিয়াল, কেউ কুকুর, কেউ বানর, কেউ শৃগাল, কেউ শূকর, কেউ বিভিন্ন পশুর রূপে আছি। অর্থাৎ আমাদের যার যা চরিত্রে, আমাদের যার যা চরিত্র, আত্মারূপে তিনি তাই। সুতরাং যে আত্মার স্রোতে মানুষ, সেই প্রকৃত মানুষ। যে আত্মার স্রোতে মানুষ নয়, সে মানুষ রূপী পশু। মানুষ রূপী পশু দোয়া করলে কি হবে? মানুষ রূপী পশু প্রার্থনা করলে কি হবে? পশুর দোয়া তো আল্লাহ শোনার কথা ছিল না। সম্মানিত আশিক রাসূলরা, সারা পৃথিবীতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান হলেও চরিত্রবান হওয়ার শিক্ষা প্রতিষ্ঠান কোথাও নেই। না আছে মাদ্রাসায়, না আছে কোনো স্কুলে, না আছে কোনো প্রতিষ্ঠানে, না আছে কোনো কলেজে। চরিত্রবান হওয়ার বিদ্যা কোথাও শিক্ষা দেওয়া হয় না, শিক্ষিত করার বিদ্যা শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত মহামানবকে শিক্ষক রূপে প্রেরণ করেছেন, প্রত্যেকে শিক্ষা দিয়েছে মানুষ কিভাবে চরিত্রবান হয়। একজন চরিত্রবান মানুষ, যিনি উপরেও মানুষ ভিতরেও মানুষ, তিনিও আল্লাহর প্রতিনিধি।
যে উপরও মানুষ ভিতর মানুষ, তিনি আল্লাহর প্রতিনিধি, তিনি যা বলেন আল্লাহ তাই শোনেন। আমরা উপরে মানুষ, ভিতরে তো মানুষ কেউ। সম্মানিত আশিক রাসূলরা তাসাউফ শিক্ষা দেয় মানুষকে চরিত্রবান করতে, তাসকে নফস করতে, নফসকে পবিত্র করতে। যার নফস পবিত্র সে পবিত্র, যার নফস পবিত্র নয় সে পবিত্র নয়। উজু করলে কি মানুষ পাক হয়? এটা একটা হুকমান পবিত্র। তাইমুম করে উজু করে হাত পা দিলাম, কিন্তু যখন পানি থাকে না তখন তো আমরা তাইমুম করি মাটি দ্বারা, করি না। যখন মাটি দ্বারা তাইমুম করি তখন তারও ধুলাবালি মুখে এবং হাতে ধরলাম, আরও তো অপবিত্র হওয়ার কথা। তাইমুম করে পাক হইলাম কিভাবে? অর্থাৎ তাইমুম করে যখন আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি নাপাক থেকে পাক হওয়ার জন্য তাইমুম করেছি, এটি আপনি হুকমান পবিত্র হইলেন। সুতরাং যে আত্মার রূপে পবিত্র, যার আত্মার স্রোত মানুষের, সেই প্রকৃত মানুষ। সম্মানিত আশিক রাসূলের পরে বেহেশতে যান। জীব জানোয়ারের জন্য তো বেহেশত না, মানুষের জন্য বেহেশত। আগে মানুষ হয়ে লই। সুতরাং এই মানুষের একটা মাপকাঠি আছে, আর সে মাপকাঠি শিক্ষা দেয় আউলিয়া কেরামগণ। আমার মনে আছে মাদ্রাসা থেকে যখন পাশ করলাম, আর্মিদের রিলিজিয়াস টিচার বা ইমাম ছিলাম, তখন তো আমি নাইবে রাসূল, ধারণা ছিল আমি নিজে নাইবে রাসূল। 5 ওয়াক্ত নামাজের পরে অতিরিক্ত নামাজ, আওয়াবিম, চার্চ, তাহাজ্জুদ, এশরাত, সপ্তাহে 5 দিন নফল রোজা, আবাদত যখন বেশি করেছি, মনে বেশি কল্পনা হয়েছে আসতে তার নাইবে রাসূল। মুর্শিদের দরবারে যখন গিয়ে ভর্তি হইলাম গোলামির জন্যে, গোলামির দফতরের নাম লেখায় দেখলাম মাপকাঠিতে আসলে মানুষই নাই। নায়েবে রাসূল তো দূরের কথা, মানুষই তো হইতে পারে নাই। গোলামির পরে যখন মানুষের চরিত্র জন্ম হয়েছে, এই কারণেই বলে মুর্শিদকে মানুষ বাবা ডাকে। কেন মুর্শিদকে বাবা ডাকে? যখন সুন্দর চরিত্রের সৃষ্টি হয়, আত্মার জন্ম জেনে নেয়, তাকে বলে বাবা। মানুষের 2 প্রকার পিতা হয়, এক প্রকার জন্মদাতা পিতা এবং মাতা, তাদের দ্বারা মানুষের দেহের জন্ম হয়। আরেক প্রকার জন্ম হয় ইমানের জন্ম, সেটা হয় আউলিয়া কিরামদের সাহায্যে। মানুষ যখন আল্লাহর সহবতে যায়, তিনি মানুষের কালবে সবক দিয়ে আল্লাহর একটা নূর বসায় দেয়। সে নূরটা গলবে বপন করার ধরে আল্লাহ আল্লাহ জপ করতে থাকে। এই আল্লাহ আল্লাহ জিকিরটা করতে 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 ক্রমান্বয়ে ধাপে ধাপে এটা নূরে নূরানি হয়। একটা শিশু বাচ্চার যেমন 6টা ধাপ অতিক্রম করলে একটা পূর্ণ মানব রূপ ধারণ করে, 6টা পর্যায়ে অতিক্রম করে আল্লাহর জিকিরটা তার কলমের ভেতরে একটা নূরের শিশুতে পরিণত হয়। ওই নূরের শিশুটাকে তিফরুল মানি বা হায়াতে ওয়াহাদানিয়াত বলে। আপনারা শুনেছেন ওলামা ইকরামগণ বড়রা আগেও ওয়াজ করতেন, বলতেন যে মৃত্যুর পরে ওই মানুষটাকে যখন কবরে দেওয়া হবে, দেওয়ার পরে চলে আসলে আযাবের ফেরেশতা তখন তাকে গর্জন মারতে আসবে, তখন একটা নূরের মানুষ তার সামনে দিকে দাঁড়াবে, তাকে আযাব দিতে পারবে না। কেন? তখন সে বলবে আমি তার ঈমান। সুতরাং ঈমান তাকে সাহায্য করবে, বলে না। সম্মানিত আশিক রাসূলেরা, আমার হৃদয়ে যদি ঈমানের জন্ম না হয়, আমার হৃদয়ে যদি ঈমানের নূর সৃষ্টি করতে না পারি, সে কিভাবে এসে দাঁড়াইবে আমাকে রক্ষা করতে? এই ঈমানের শিশুকে হায়াতে ওয়াহাদানিয়াত তিফরুল মানি, যিনি ওই হায়াতে ওয়াহাদানিয়াত তিফরুল মানিকে নিজের কলমে সৃষ্টি করতে পেরেছেন, তাকে বলে মুমিন। আর যিনি ওই নূর শিখাকে জাগ্রত করে পরিপূর্ণ মানব রূপ ধারণ করতে পেরেছেন, তিনি উপরেও মানুষ ভিতরেও মানুষ। তার উপরের রূপটা একটা মানুষের স্রোত, আর ভিতরে মানুষটা নূরের মানুষ রূপে পরিচিত। সম্মানিত আশিক রাসূলরা ওই অবস্থা না গিয়ে কোন সাহাবা বলে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামগণ রাসূলের তাওয়াজ্জুহ লাভ করে, কলমের শিক্ষা লাভ করে ওই নূর শিখা নিজের কলমে নূরের মানুষটা, নূরের প্রতিনিধিটা দেখে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। না দিকে সাক্ষী দেওয়া যায়? শোনা কথা সাক্ষী হয়?
দেখেই বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের তো ওই পর্যন্ত যাইবার সময় নাই, কালমা তাইয়্যিবা পড়ার অবস্থা নেই, শাহাদতে যাব কখন? সম্মানিত আশিক রাসূলরা, আমরা যখন আল্লাহর বন্ধু বলে আল্লাহর সংস্পর্শে গিয়ে কলবের মাঝে ঈমানের বীজ বপন করে, আল্লাহ শব্দের বীজ বপন করে কলবকে আলোকিত করতে সক্ষম হব, কলবকে শয়তানের প্ররোচনা দিয়ে বাঁচাতে সক্ষম হব। যেমন আগাছা জমিনে থাকলে ফসল হয় না, আগাছা ফেলে যখন বীজ বপন করবেন, যে বীজ আপনি বপন করবেন সে ফলনই ফলাবে। কলমের মধ্যে যখন আল্লাহর শব্দের বীজ বপন করতে সক্ষম হবেন, আপনার চরিত্রের অন্ধকার ক্রমান্বয়ে দূর হইতে থাকবে, আপনার কলবে ঈমানের নূর প্রস্ফুটিত হইতে থাকবে, আপনার চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা সবই সমাজে ব্যতিক্রম হইতে থাকবে, অন্যের সাথে আপনার সাথে মিল হবে না। এক সময় আসবে প্রকৃত নূর শিখা আপনার হৃদয় যখন পরিপূর্ণভাবে জাগ্রত হবে, তখন আপনি হবেন আলোর দেহধারী ব্যক্তি। আর আলোর দেহধারী ব্যক্তিকে আল্লাহর প্রতিনিধি বলা হয়, আল্লাহর বন্ধু বলা হয়, উনি আল্লাহ বলা হয়। সম্মানিত আশিক রাসূলরা, জাগতিক বিদ্যা যেমন উচ্চ ডিগ্রি পর্যন্ত আছে, আল্লাহ প্রাপ্তির পথে কোনো ক্লাস নেই, শুধু নামাজ রোজা রুটিন। আল্লাহ প্রাপ্তির পথে 37টা ক্লাস। কোর্সগুলো করে দেখেন, আপনি বুঝবেন আপনার সারা অঙ্গে প্রত্যঙ্গে কিভাবে আল্লাহর জিকির জারি হয়। প্রথম আপনার কালবে জিকির, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কলব সম্বন্ধে কোরআনে 132 আয়াত আছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই কোর্সটা কমপ্লিট করার পরে রুহে যান, রুহের উপরে কোরআন 21টা আয়াত আছে। এই কোর্স শেষ হলে সেরে যান, সেরের উপরে কোরআন 31টা আয়াত আছে। কোর্স শেষ হলে খফিতে যান, কোরআনে 4টা আয়াত আছে। এই কোর্সের পরে আকফাতে যান, আকফার পরে কোরআন আয়াত আছে। এরপরে নফসে যান। একটা সময় আসবে আপনার সারা শরীরের যতগুলা কোর্স আছে, প্রতিটা কোর্স যখন আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, আপনার সারা শরীর আল্লাহর নূরে নূরানি হয়ে যাবে, আপনার পুরো অঙ্গে আল্লাহর নূরে নূরানি হয়ে যাবে। আপনি নিজেও নূর দেখবেন এবং চোখ বন্ধ করলে ভিতরে আর অন্ধকার দেখবেন না। ওই অবস্থায় গিয়ে আপনি মুমিন হবেন, মুমিনে কামেল হবেন। মুমিনে কামেল যিনি হন সে তো পরিপূর্ণ মুমিন, তিনি তো আল্লাহর প্রতিনিধি। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক। সম্মানিত আশিক রাসূলেরা, এই সমস্ত তথ্য সম্বন্ধে যাওয়ার সুযোগ কোথায়? মাদ্রাসা থেকে কামেল পাস করলে সিলেবাসে তো নাই। আর এই সিলেবাস তো ব্রিটিশে বানাই গেছে। ব্রিটিশের সিলেবাসে কি আপনাকে আল্লাহর পরিচয় করে দেবে? বরং আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে সব কৌশল শিক্ষা দেওয়া হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, আপনার নিজের ভিতরে যখন শান্তির চরিত্র লাভ করবে, দেখেন আমাদের দেশে যখন বিদ্যুৎ চলে যায়, শহরে যখন রাত্রে বিদ্যুৎ ফেল করে, সবার মন বেজার হয়ে যায়, হয় না? হয় না? হঠাৎ 10 মিনিট 15 মিনিট পরে আবার বিদ্যুৎ আসলে সবাই চিৎকার দিয়ে উঠে আনন্দে। এটা কিন্তু ভয় না, আনন্দে। আপনার ভিতরে বিদ্যুৎ ফেল করছে, ইমানের নূর নাই, কেউ কাউরে চিনে না। একজনে কাফের, ও আরেকজনে কাফের। কাফের কইতে কইতে মুসলমানের ছেলে সব কাফের। এখন আর মুসলমান বিস্তারে কাউরে পাইবেন না। এই দল ওই দলকে কাফের বলে, ওই দল ওই দলকে কাফের বলে, কারণ বিদ্যুৎ নাই ভিতরে। আবার যদি বিদ্যুৎ আসে, দেখবেন কে কাফের আর কে মুমিন। সুতরাং যে পর্যন্ত ভিতরে বাল্বটা জ্বলবে, সে পর্যন্ত ইমানদার হইতে পারবেন না, শান্তির চরিত্র লাভ করতে পারবেন না। শান্তির চরিত্র লাভ করার জন্য শর্ত শান্তির দূতের গোলামি করা, যেমন দেওয়ান পাখি গোলামি করেছে। যখন বুঝতে পারলাম একটা অনুষ্ঠানে মাত্র গিয়ে, আমার মনে আছে ওই দরবারে উরুস করতেন। আগে তো সারা জীবন পুরুষের বিরুদ্ধে, পুরুষ যারা করে তো ধর্মচ্যুত জানতাম, কারণ পুরুষের নাচানাচি কুদাকুদি ফালাফালি হয়। মসজিদের দরবারে যখন উরুসে গেলাম, প্রথম দর্শনে মসজিদকে দেখার পরে ভিতরে চালা শুরু হয়ে গেল। কি দেখলাম? আমারও ওই নজরে দেখেছিলাম। পরবর্তী যখন এক নজর দেখার পরে মসজিদ আমার দিকে তাকালেন, অবস্থাটা এমন হইল যে উনি আমার প্রাণ আর আমি দেহ, ওনাকে ছাড়া আর বাঁচব না। আমার মনে আছে আমি মনে যদি প্রাণ খুলে কেঁদেছিলাম, আল্লাহ তুমি আমাকে দয়া করে আর দূরে রেখো না, আমি তোমাকে পেতে চাই। তোমাকে পাওয়ার জন্য, তোমার হাবিবকে পাওয়ার জন্য আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। আল্লাহ তুমি দয়া করে তোমার রাস্তা আমার জন্য সহজ করে দাও। আল্লাহ দয়া করে কবুল করলেন। চাকরি ছেড়ে দিয়ে
মসজিদের দরবারে এক যুগ গোলামি করার পরে দেখেছি গোলামি ছাড়া মানুষ হওয়া যায় না। কারণ আপনার চামড়ার ভিতরে যা আছে ওইকে যদি আপনি আলোকিত করেন, উপরে আপনি, ভিতরে কিন্তু আল্লাহ। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি বিরাজ করে, তুমি কি আমাকে দেখো না? ও মাকুম আইনা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরুমের চেয়ে নিকটে। আল্লাহ বলে হে মানুষ, আমি তোমার ভিতরে। মানুষ তালাশ করে সাত আসমানের উপরে, কোথায় পাবে? আপনার ভিতরে আল্লাহকে খুঁজেন, ধরেন, আলো জ্বালান। যদি আল্লাহকে না পান, আমাকে ধরেন, আমি তো আছি। দেখেন আল্লাহকে পাওয়া যায় না, যায় না, কিন্তু আল্লাহকে পেতে তো হবে। না পেয়ে আল্লাহ আল্লাহ না পেয়ে মশলা যারা শুরু করলেন, তো গোলামি করে দেখেন না কতটুকু অবস্থান। সুতরাং আল্লাহকে পেতে হবে, উনি আল্লাহর গোলামির বিকল্প পথ নেই। অতীতে যারা আল্লাহকে পেয়েছে, নবতের যুগে তারা নবীদের রাসূলদের গোলামি করেছে। বেলায়েতের যুগে যারা আল্লাহকে পেয়েছে, উনি আল্লাহর গোলামি করেছে। যারা যে দেওয়ান বেগে আল্লাহকে পেয়েছে আর আল্লাহর কথা বলেছে, সন্ন্যতের গোলামি করে আল্লাহকে পেয়েছি। যা পেয়েছি গোলামি করে পেয়েছি। আর মাসলা মাসলা শিখেছি কিতাব পড়ে, ওইটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু পেতে হলে গোলামি করতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, নিজের ভিতরের প্রভুত্ব ধ্বংস না হলে আল্লাহর রাজত্ব আপনার প্রতিষ্ঠিত হবে না। আপনার ভিতরে প্রভুত্ব, আমিত্বকে কোরবানি করেন, দেখবেন পশু হয়ে আপনি মানুষ হয়ে গেছেন। যেমন ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম পশুকে কোরবানি করতে গিয়ে নিজের ভিতরের পশুকে কোরবানি দেওয়ার পরেই একজন ইব্রাহিম ও খালিলুল্লাহ, অপরজন ইসমাইল ও জাবিগুল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নিজের ভিতরের পশু এসে দুম্বা হয়ে শরীর নিচে শুইয়া কোরবানি হয়ে গেল। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি নিজের নফসকে আল্লাহর নামে উৎসর্গ করতে পারি, কোরবানি করতে পারি, তখনই আমরা আল্লাহ হইতে পারবো। আমি কি বলতেছি যে বুঝাই বলতে পেরেছি? আসলে তাসাউফ বোঝানো বড় কঠিন, এর চর্চা আমাদের সমাজে নেই। না থাকার কারণে কথা আমরা উল্টা পাল্টা মনে করে থাকি। সাধনার পথে গিয়ে দেখেন কোরআন একদম পরিষ্কার। কোরআনের প্রতিটা অক্ষর প্রমাণ করে আপনার ভিতরে আল্লাহ আছে। নিজের ভিতরে আল্লাহকে লুকিয়ে অন্য জায়গায় তালাশ করে লাভ কি? কোনো লাভ পাবে না। সুতরাং চেষ্টা করেন, এই দুনিয়াতে এসেছি আর তো আসবো না। আমাদের যত সময় যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে খুঁজে আল্লাহকে বের করতে হবে। আমরা যদি আল্লাহকে পাই, তখনই আল্লাহ। আমাদের খুঁজে রাসূলকে বের করতে হবে। রাসূলকে পেলেই আমরা নায়েবে রাসূল, রাসূলকে না পেয়ে নায়েবে রাসূল হওয়া যায় না। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য রাস্তাটা সহজ করে দেন। আর এই আশুরা উদযাপন করার লক্ষ্যে আমাদের হচ্ছে, আমরা প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে সাইয়েদনা হুসেন রাদিয়াল্লাহু আদর্শ আমরা যেন আবার জানতে পারি, আবার মানতে পারি, আদর্শ শিরায় ধারণ করে আমরা যেন সত্যিকার আশিক রাসূল হইতে পারি, তার জন্য অনুষ্ঠান। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আশিক রাসূল হইতে চান, তাদের জন্য শর্ত, কলবে জিকির জারি হইতে হবে। আপনার কলবে যদি জিকির জারি নয়, কলবে জিকির উপলব্ধি করতে পারেন, ধাপে ধাপে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে। অন্তর্চক্ষু খুলে গেলে মুরাকাবায়, স্বপ্নে
রাসূলের সাথে যোগাযোগ হবে। মুরাকাবা শব্দে রাসূলের সাথে যোগাযোগ হলে আপনি বুঝবেন যে ভাষা আপনি বুঝেন সেই ভাষায় দয়া করে রাসূল আপনার সাথে কথা বলবেন, তখন আপনি হলেন আশিক রাসূল। আপনি সমস্যায় যদি রাহমাতাল লিল আলামিন ছুটে এসে পরামর্শ না দেন, সাহায্য না করেন, কেমন আশিক রাসূল হবেন? সুতরাং কলবের মুকামটা খুলেন, কলবের মুকামটা খুললেই রাসূলের সাথে যোগাযোগ সম্ভব। আর আমরা হাজার লক্ষ কালমা পড়লে লাভ কি যদি রাসূলকে না পাই? লাভ আছে? হাজার কলমা বলে কি হবে রাসূলকে না পেলে? পেতে হলে কলবের বিদ্যা দিয়ে পেতে হবে। কলব ছাড়া রাসূল আপনার কাছে আসবে না। কলবের মাধ্যমেই রাসূলকে দেখা সম্ভব। কলবে জিকির জারি না হলে আল্লাহর বাসায় আমরা বিপদগামী। একজন বিপদগামী লোক নামাজ পড়লে কোনো লাভ নেই, রোজা হজ জাকাত করলে কোনো লাভ নেই। আল্লাহ বলেছে যার কলবে জিকির জারি নাই সে পথভ্রষ্ট। আল্লাহ যাকে পথভ্রষ্ট বলে সারা দুনিয়ার মানুষ ওলি আল্লাহ বললে কিছু যায় আসে না। সুতরাং যার যার কলবে জিকিরটা বসান, জিকির বসালেই শান্তি আপনি বুঝতে পারবেন। আমার এখানে কারো কলবে জিকির বন্ধ থাকবে না, আমি শিক্ষাই দিই কলবের জিকির। আমার এখানে কারো কলবে জিকির বন্ধ থাকবে না, আর নামাজে মন এদিক সেদিক যাবে না। অবশ্যই নামাজে একাগ্রতা চলে আসবে, শর্ত যদি আমার কথা মেনে চলেন। আর আমার কথা মেনে চললে পাপের প্রতি অটোমেটিক মনের থেকে ঘৃণা চলে আসবে, আপনি আর পাপ করতে পারবেন না, পাপ বন্ধ হয়ে যাবে। আমার কথা মতে চললেন, নিয়মিত আমল করলে রাত্রে স্বপ্নে আপনি রাসূলকে দেখবেন। রাসূলকে আপনাকে দেখাইতে না পারলে আমি নায়েবে রাসূল, তার প্রমাণ কি? আমি তো প্রমাণ করতে চাচ্ছি আমি নায়েবে রাসূল। সুতরাং মহব্বতের সাথে কাজ করেন, অবশ্যই ফল পাবেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার সিরাতুল মুস্তাকিম সহজ করে দেন। আমিন। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাল মাওলা দাল খুদা অদম কঙ্গাল বিকুগরাম, তোমার অভিষেকের অনুষ্ঠানে দূর দূরান্তর থেকে ছুটে এসেছি এবং এত সময় পর্যন্ত বিভিন্ন বক্তাদের বয়ান শুনেছি। এই রাস্তার মধ্যে বসে রয়েছে মাওলা গো, ভিক্ষুক যদি রাস্তায় বসে থাকে দেখা যায় অন্য মানুষ তার হাতে ভিক্ষা দেয়। আমরা তোমার অভিষেকের দিনে মতিঝিলের রাস্তায় বসে তোমার দিকে তাকিয়ে রয়েছি, দয়া করে আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদেরকে দয়া করে আশিকে রাসূল বানিয়ে দাও। আজকের এই অনুষ্ঠানের ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সাদ নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজে মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও, সব নজর পৌঁছারে মাওলা। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে
স্বপ্নদের বছরে মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে স্বপ্নদের বছরে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা দয়া করে তাদের আব্বাকে হুজুরে সওয়াব হুজুর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আমাদের আব্দুল আব্বাদের বদর নিমাজ জরুরি জন্মদাতা পিতা মহাবদর স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আব্বাকে হুজুরে সওয়াব নজর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো ঘরে ঘরে আশিকে রাসূল বারে দাও আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো অবাদের মাওলাদের খুদা তোমার এই অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা অনুষ্ঠান উদযাপন করা কোনোটারই যোগ্যতা আমাদের নাই আমরা অসহায় আমরা দুর্বল আমরা বিক্ষোভ তুমি একবার আমাদের হৃদয়ের দিকে তাকায় দেখো আমরা শুধু মুক্তির জন্য তোমার অভিষেক অনুষ্ঠান রেখেছি দয়া করে আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে দাও আমাদের চরিত্রকে সুন্দর করে দাও আমাদের হৃদয়কে তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও ঘরে ঘরে আশিকে রাসূল বলে দাও মাওলা গো আজকের এই অনুষ্ঠানে অতিথিরা এবং দেশ বিদেশ থেকে আগত আশিকে রাসূলেরা অনুষ্ঠান উদযাপন করতে এসেছে অনেক নতুন লোক এসেছে যারা আউলিয়াদের নিয়ম কানুন তোমার বিধিবিধান সম্বন্ধে জানে না এর মধ্যে আমার সেবকেরা এবং মেহমানেরা যে যেখানে যে ফল ব্যথি করেছে আমি জোরহাত করে তোমার কাছে মাফ চাই দয়া করে সবাইকে মাফ করে দাও সবাইকে দয়া করে আশিকে রাসূল বানিয়ে দাও আশিকে রাসূলের প্রেম দ্বারা ভালোবাসা দ্বারা ফায়েজের দ্বারা আমাদের হৃদয়কে জাগ্রত করে দাও আমাদের চরিত্রকে সুন্দর করে দাও মাওলা গো আমাদের অনুষ্ঠানকে কবুল করে নাও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।